আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আমাদের ধবলিকে দেখাবো। আর এই ধবলিকে আমরা অনেক আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তখন ছোটই ছিল। তো দেখেন, সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। এই যে ধবলি। তো ধবলিকে কুরবানির ঈদে বিক্রি করে দেওয়া হবে। তো আপনাদের যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করতে পারেন। তো এই ধবলিটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তো আমাদের এই ধবলিকে মানে খাওয়ানো হয় হচ্ছে আলু, তারপরে ভুট্টা ভাঙা, তারপরে ওটা কি বলে জানি, রাব বলা হয়, যেটা মিঠাইয়ের বা গুড়ের দিয়ে একটা তৈরি। তো এই ধরনের খাবারগুলো এবং ভুসি, তারপরে মানে হচ্ছে খড়, বিভিন্ন কচি ঘাস এগুলো দেওয়া হয়। তো আমাদের ধবলি এভাবেই খেয়ে বড় হয়েছে যতটুকু হয়েছে, কিন্তু এবার কোরবানি ঈদে তাকে বিক্রি করে দেওয়া হবে। আর এখন হচ্ছে আমাদের যে পিকাচু আছে, মানে পিকাচুর বাচ্চাগুলোকেও পিকাচু বলে ডাকি। তো পিকাচুর জন্য একটু ঘাস নেওয়া দরকার। কারণ বাইরে প্রচণ্ড দেখি আকাশ কালো হয়ে একদম গর্জে উঠেছে, আর চারদিক থেকে দেখা যায় বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা ভাবলাম যে চকে আসি এই সময়, এসে কিছু ঘাস নিয়ে যাই। কারণ যখন বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের পিকাচু এবং পিকু না খেয়ে থাকবে। তো তার জন্য আমরা চকে আসছি। তো আমি এবং আফিয়াই চলে আসলাম। তো এখন এই যে দেখেন, এই ক্ষেতে অনেক ধরনের মানে ঘাস আছে, কিন্তু আমরা শুধু বেছে বেছে এক ধরনের ঘাসটা নেব। সেটা হচ্ছে বাদলা নামে একটা ঘাস আছে। তো ওইটা কিন্তু অনেক কচি, ওটা মানে খরগোশের বাচ্চার জন্য খুবই ভালো, ওরা নরম, ঘাসটা খেতে পছন্দও করে। এর আগে আমি কলা পাতা, তারপরে কেলাকুচ পাতা এগুলো দিয়েছিলাম, অতটা খায় নাই, কিন্তু এই ঘাসটা অনেক পছন্দ করে। তো এই ঘাসটা কিন্তু আমি টবে রোপণ করেছি। যদি শেষ হয়ে যায় ফসলের জমিতে, তাহলে আমার টব থেকে কিছু উঠিয়ে খাওয়াতে পারবো। তো দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, মানে ফসল তো হয়ই নাই, মানে সব ঘাস। এই যে দেখেন, মানে এভাবে মুঠ করে টান দিলে নরম এবং ছিঁড়ে যায়। দেখেন আমি কিভাবে অনেকগুলো নিয়ে গেছি। তো আমরা একটা পলিথিন বা এই যে আফিয়া কিছু ঘাস নিয়েছে দেখেন। তো ওকে রাখতে বলতেছিলাম, ও রাখতেছিল না, ও নিজে নিয়ে আসবে হাতে, তারপরে খাওয়াবে বলতেছিল। আর আজকে কিন্তু আমরা মুরগির বাচ্চা কিনেছি, ম্যাজিক মুরগির বাচ্চা। তো এগুলোকে অনেকে মানে যারা বিক্রি করে তারা ম্যাজিক মুরগি, টাইগার মুরগি, কালার বার্ড বলে বিভিন্ন ধরনের নাম দিয়ে বিক্রি করা হয়। তো এখন আমি কিন্তু আমাদের পিকাচুকে এই খাবারগুলো দিব, দেখি ওরা খায় কিনা। ওদের 3 বেলা দুধ দিতে হয়, অল্প অল্প করে দেই। আর দেখতে দেখতে কিন্তু আমাদের পিকাচু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে উঠছে। আস্তে আস্তে ঘাস খাওয়া শিখে যাবে, তখন আমাদের অনেক কষ্ট কমে যাবে। তো ওকে দুধ খাওয়াতে আমার ওইরকম কোনো কষ্টই হয় না। আমার ভালো লাগে অনেক খাওয়াতে। তো দেখেন, ওকে এখন এই কচি ঘাসগুলো দিয়ে দিলাম আমরা। আমি যখন খরগোশের বাচ্চাগুলো মানে বাজারে আমি যখন কেনাকাটা করতেছিলাম, তখন আমার হাতে দেখে পিচ্চি এটা কান্নাকুটি করতেছিল। ওর মা দাম জিজ্ঞেস করছিল, তখন আমি মানে পিচ্চিটার মানে কথা ভেবে আমি দাম খুব কম বলেছি। কারণ জানি বেশি দাম চাইলে সে নিবে না, কিনেও দেবে না। মানে 300 বলছি, আমি সর্বনিম্ন বলছি, তাও দেখি তার মা কিনে দিবে না। তারপর আমি বললাম ঠিক আছে তুমি নাও, 200 টাকা দিও। মানে আমি টাকার প্রতি কোনো ছিল না, আমি ছিলাম যে থাক ও পালুক, ওরও তো একটা শখ আছে। মানে মায়ায় পড়ে আমি দিয়ে দিয়েছি। আমি পারলে মাগনাও দিয়ে দিতাম মনে হয়। যেরকম মানে আবেগ, মানুষের আবেগ আমার কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না। তো এখন দেখেন আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো, তো এই যে কালার বার্ড বা ম্যাজিক মুরগির বাচ্চা বলা হয়, তো এগুলো 20 টাকা পিস করে বিক্রি করতেছিল। পরে আমি আনছি, 4টা 80 টাকা দিয়েছিলাম। পরে আমি বলছি একটা বেশি নেব। তো দিয়েছে, কিছু ওইরকম কিছু বলে নাই। আর এই দুইটা হচ্ছে আমরা 110 টাকা করে, 220 টাকা দেওয়া কিনতে হয়েছে। তো লোকটাকে আমরা 200 টাকায় দিয়েছি, পরবর্তীতে আবার 20 টাকা দিতে হবে। তো এখন এই বাচ্চাগুলোকে যত্ন করে পেলে বড় করতে হবে। তো দেখেন এইখানে কিন্তু এই যে যেগুলো একটু লাল লাল ছোট বাচ্চাগুলো কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা আছে। বড় হলে বোঝা যাবে এই বাচ্চাগুলো কেমন কালার হয়। আর ছোট বাচ্চা বলতে আমার অনেক ভালো লাগে, তো তার জন্যই আনছি। তো দেখেন, আপনারা তো এর আগে আপনাকে মুরগি কেনার জন্য অনেক করছিলেন। তো শেষ পর্যন্ত মুরগির বাচ্চা কিনে ফেলছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।